সো প্রবাসীরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন এবং জানতে চান যে আসলে দুবাই রিয়েল এস্টেটে কিভাবে আরো সহজে প্রপার্টি কেনা যায়, কারণ অনেকের পক্ষে আসলে সম্ভব না পুরো পেমেন্ট একসাথে করা। ব্যাংক ফাইন্যান্স যদি পাওয়া যেত তাহলে অনেকটা হেল্পফুল হতো। সেই কোয়েশ্চেনের আজকে উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এনায়েত হোসেন ভাইকে, যিনি দুবাইয়ে মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন এবং তো খুব ভালো কোম্পানিতে সাকসেসফুলি উনি আমাদেরকে অ্যাসিস্ট করছেন। আমি রিসেন্টলি বেশ কয়েকটা ক্লায়েন্টকে, তার ক্লায়েন্টের কেস ওনাকে দিয়েছি, যিনি সাকসেসফুলি আমাকে ওনাদের জন্য মর্টগেজ করিয়ে যারা দুবাই আছেন তারা কিভাবে আসলে মর্টগেজ ফ্যাসিলিটিটা নিতে পারে ব্যাংক থেকে, মিনিমাম কত স্যালারি হলে সবচেয়ে ভালো হয়, এবং যে ম্যাক্সিমাম কত স্যালারি পর্যন্ত তো বলবো না, কারণ দুবাই আপনি জানেন ইটস লাইক মানি মেকিং প্লেস, সো পিপল ক্যান আর্ন আপ টু অ্যাকর্ডিং টু দেয়ার উইশ অ্যান্ড দেয়ার এফার্টস। কিন্তু আমরা জানতে চাই মিনিমাম একজন ধরুন কেউ যদি 8 থেকে 10,000 দিরহাম স্যালারি হয়ে থাকে, তিনি কি মর্টগেজ নিতে পারবেন কিনা, বা কত টাকার প্রপার্টিতে তারা ইনভেস্ট করলে আসলে মর্টগেজের জন্য এলিজিবিলিটি পাওয়া যেতে পারে, এই ব্যাপারে একটু জানান। হ্যাঁ, অবশ্যই। যারা দুবাই রেসিডেন্সি আছে যাদের, তাদের যদি ইনকাম বেসটা দুবাইতে হয় এবং দুবাইতে